সুন্দরী এক নারী ওমরের খেলাফতের মসনদে দাঁড়ায় গেল। খলিফাতুল মুসলিমিন হযরত ওমর আদালতে বসে আছেন। পার্শ্বে হযরত আলী সুন্দরী রমণী ডেকে বলে, খলিফাতুল মুসলিমিন, তরবারি নিয়ে আমার বিচার করেন, কল্লা কেটে দেন, কারণ আমি জিনাকারিনী একটা নারী, আমার জিনার কারণে আমার গর্ভে বাচ্চা আসছে, আমার বিচার করেন, আমাকে হত্যা করে দেন। আল্লাহর ভয়, হাসরের ময়দানে আসামির কাঠগড়ায় দাঁড়াতে চাই না, জমিনের মধ্যে বিচার করে দেন। ওমর বলে, জল্লাদ তরবারি নিয়ে ওই নারীর কল্লা ফালায় দেওয়ার জন্য রেডি হও। হযরত আলী কয়, সাবধান, খলিফাতুল মুসলিমিন এমন সিদ্ধান্ত দিবেন না যেই সিদ্ধান্তের মধ্যে গিয়া বিচারের একটা আওতায় পড়ি আবার জুলুমেরও শিকার হয়ে যাবে। হযরত ওমর থমকে দাঁড়ালেন। আলী বলেন, কি বিষয়? বলে, এই যে মহিলাটাকে হত্যা করার জন্য জল্লাদকে আদেশ দিলেন, জিনা করার কারণে মহিলার বিচার হবে সত্য, তবে মহিলার গর্ভের বাচ্চাটার তো কোনো অপরাধ নাই। ওমর বলেন, তো সমাধানটা আপনিই দিয়া দেন। আলী বলে, আম্মা জান, নিশ্চিন্তে বাড়িতে চলে যাও, আরামে খাও, আরামে ঘুমাও, সন্তান তুমি শান্তভাবে দুনিয়াতে প্রসব করো। সন্তান যখন দুনিয়াতে আসবে সুন্দরভাবে হক আদায় করে লালন পালন করো। সন্তানের বড় বানাইয়া নিজ পায়ে দাঁড়াইয়া চলার মতো যখন বুঝ হয়ে যাবে, সন্তানটারে নিজের পায়ের উপরে রাইখা তারপরে আদালতে আসবা, তারপরে তোমার বিচার হবে, বাচ্চার নয়। ওমর ডাক দিয়া কয়, রে আলী, তুমি যদি এই মুহূর্তে আমার পার্শ্বে না থাকতা, আমার সিদ্ধান্ত আমাকে ধ্বংস করে ফেলতো। লাউলা আলিউন লাহালাকা উমর। ইলমেরা এজাজু করদান বেহিসাব, খলকেরা দাদান জওয়াবে বাসওয়াব, হক না দারদ দোস্তে খলকা জারেরা, নিস্তে ই খসলত একে দিনদারেরা। সেই আলী দুনিয়াদারকে বলতেছেন, আদ দুনিয়া জিফাতু ওয়া তুল্লাবুহা কিলাব। এই দুনিয়াদারেরা ভালো করে শোন, দুনিয়া হলো একটা মৃত্যু জন্তুর মতো, এর পেছনে যারা দুনিয়া দুনিয়া করে দৌড়ায় এরা কুত্তা। কে কয়? হযরত আলী। দুনিয়ার পেছনে যারা দৌড়ায় এরা দুনিয়ার কুত্তা। দুনিয়াটা মৃত্যু জন্তুর মতো। মৃত্যু জন্তু যদি কেউ মরা গরু পায়, মরা জন্তুটারে 3 শ্রেণীর প্রাণীরা খাওয়ার জন্য দৌড়ায়। শিয়ালে খায়, শকুনে খায়, কুকুরেও খায়। হযরত আলী শিয়ালের কথা না বলে, শকুনের কথা না বলে কুত্তা বললেন কেন? দুনিয়াদারকে কেন শিয়াল না বলিয়া শকুন না বলিয়া কুকুর কেন বলছেন? বলে, মরা জন্তুটাকে 3 শ্রেণীর প্রাণী খাওয়ার মধ্যে কুত্তা বড় খারাপ। শিয়ালে রাতের বেলা খায়, দিনে খায় না। শকুনে দিনের বেলা খায়, রাতে খায় না, ভদ্র রেস্টে থাকে। কুত্তা এত বড় খারাপ, দিনেও খায়, রাতেও খায়, দিনেও খায়, রাতেও খায়, দিনেও খায়, রাতেও খায়। দুনিয়ার পেছনে যারা দৌড়ায় এরা শিয়াল না, এরা শকুন না, এরা কুত্তা। নামাজে বইয়াও দুনিয়া, ঘুমের ভিতরে দুনিয়া, মসজিদে ঢুকলেও দুনিয়া, জোরে জোরে চিল্লায়, লেখা আছে দুনিয়াবি কথা বলা হারাম, এরপরও কথা কয়। ইমাম সাহেব বাধা দিলে ফজরের আগে চাকরি নাই। কারা কথা কয়? সমাজের বড় বড় মাতাওয়ালা সুদখোরেরা, যারা 24টা ঘন্টার সেকেন্ডে 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 মায়ের সাথে জিনার গুনায় লিপ্ত।
এই সুদের সাথে যারা জড়িত এদের নামাজ কবুল হবে না, হজ কবুল হবে না, তেলাওয়াত কবুল হবে না, মাদ্রাসায় দান করলে সওয়াব নাই, মসজিদ বানাইলে সওয়াব নাই, মোনাজাত দিলে জীবনে একটা মোনাজাত কবুল হবে না। আল্লাহ কয় রে বেঈমান, রেডি হইয়া যা, আমি আল্লাহ তোর সাথে যুদ্ধ করার জন্য রেডি। কত বড় রাগের কথা, আল্লাহ যুদ্ধ করতে চায় সুদখোরের সাথে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া যারু মা বাকিয়া মিনার রিবা ইন কুনতুম মুমিনিন। ও মুমিন, আল্লাহকে ভয় কর, সুদের থেকে নিজেকে বাঁচাইয়া রাখ যদি মুমিন হইয়া বাঁচতে চাও। ফাইল্লাম তাফালু, যদি গাদ্দারি করিয়া হারাম খাও, ফাযানু বিহারবিম মিনাল্লাহি ওয়া রাসূলিহি, রেডি হয়ে যা, আল্লাহর পক্ষ থেকে রসুলের পক্ষ থেকে যুদ্ধ হবে, তোর সাথে রেডি থাক। সুদের খাতায় নাম লেখাইয়া যতবার হজ করবি একটা লাব্বাইক কবুল হবে না। সুদের খাতায় নাম লেখাইয়া যতবার সেজদা দিবি নামাজ পড়বি কবুল হবে না। সুদের খাতায় নাম লেখাইয়া কোরআন তেলাওয়াত করবি সওয়াব পাবি না। সুদের খাতায় নাম লেখাইয়া যতবার মোনাজাত দিবি একটা মোনাজাত কবুল হবে না। তওবা না করিয়া যদি মরিয়া যাও, আল্লাহর কোরআনের ঘোষণা চিরস্থায়ী জাহান্নাম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, সাহায্য প্রার্থনা করো মুমিন। কেন? বলে জান্নাত কামাই করা লাগবে দুনিয়ায়, কিন্তু তুমি কেমনে কামাই করবা? তুমি তো দুর্বল, খানার বেলায় দুর্বল, ঘুমের বেলায় দুর্বল, মেধার বেলায় বড় দুর্বল। একটা রাত্র ঘুমাইতে যদি কোনো বান্দা না পারে, পরের দিন তার ব্যবসা চলে না। কি হুশ নাই, কথার কোনো ব্যালেন্স নাই। আল্লাহ দুনিয়ার মানুষের জন্য রাতের ঘুমটা দিলেন শরীরের মহা একটা ঔষধ। সকালবেলা ঘুমাবি সন্ধ্যা পর্যন্ত, যুবক 12 ঘন্টা ঘুমাইয়াও রাতের 1 ঘন্টা ঘুমের বরকত পাবি না। আর সেই রাতের ঘুমটা যদি জবাই করো মোবাইলের দিকে তাকাইয়া তাকাইয়া, নাচ গান দেখে কবিরা গুনাহ করে করে সারাটা রাত কাটায় দাও, মরার আগেই তোর কপালে জুতার বাড়ি লিখিয়া রাখ। এখনই তো তোর আয়নার সামনে তাকায় দেখ, তোর চেহারার দিয়ে তাকাইলে মায়া লাগে না, উজ্জ্বলতা নাই। যাদের কলবের চক্ষু খোলা আছে তারা দেখলেই বুঝে তুই রাতের বেলা কয়টা কয়টা আকাম করেছো। যাদের কলবের চক্ষু খোলা তারা কপালের দিকে তাকাইলেই বুঝে ফেলবে তুই রাতের বেলা কি পরিমাণ গুনার কাজ করেছো। তুই গুনাহগার, মোবাইলটা চালাইয়া সারাটা রাত কবিরা গুনাহ করছো, তোর উপরে আল্লাহর লানত, তোর উপর ফেরেশতাদের অভিশাপ, তোর মা বাবার অভিশাপ। এই কারণে দেখছো মোনাজাতে কত বান্দা কান্না করে, তোর চোখে এক ফোঁটাও পানি আসে না। এরে চারটিখানি কথা না রে বাবা। ওই থানার মধ্যে নিয়ে পুলিশে আসামিরে জনমের মতো বেত্রাঘাত করে, কোনো চোখে পানি নাই। আর আল্লাহওয়ালারা বয়ান করে ময়দানের মধ্যে কত যুবক হাউমাউ করে কান্না করে। ওরে বাবা একটু চিন্তা কর, পুলিশে পিটাইলো কাঁদে না, আর ওয়াজের প্যান্ডেলে কেমনে কান্না করে, চোখের পানি এমনে বের হয় না। বল ওরে কে বেত্রাঘাত করলো? এরে নবীর উম্মতের দল, আজকে তোর চোখে পানি না আসার কারণ হলো বেজার। কয়দিন আর বাহাদুরি করবি রে বাবা? যত বড় বাহাদুর দাবি করো, নমরুদের মতো বাহাদুর হতে পারবি না, ফেরাউনের মতো বড় বাহাদুর হতে পারবা না, সাদ্দাত কারুন হামানের মতো বাহাদুর হতে পারবা না। আমার আল্লাহ ওই নমরুদের মতো বেঈমানের ধ্বংস করতে একজন ফেরেশতাও পাঠায় নাই, একটা অসুস্থ মশা সাথে জুতা। এই যুবকেরা, সে আল্লাহ আসেনি? মশা আসেনি? জোতা আসেনি? তাহলে পায়ের থেকে জুতা গালে আইতে কয়াতের দূরত্ব?
তুই নমরুদের মতো বড় বাহাদুর হতে পারো না, অতএব তোর গালে জুতা লাগতে 1 সেকেন্ড লাগবে না। যদি তওবা না করো তো রেডি থাক। আল্লাহ বলেন তোমরা বড় দুর্বল। কোহে কাফ একটা পাহাড়, ওই পাহাড়ে প্রাণী বসবাস করে, সিমর্গ। দৈনন্দিন খানা ছিল তার 40টা মোটা তাজা হাতি। কে খাওয়ায়? গর্তা ওয়াকুল মিকুনি হর সুবহ শাম, মিরসানা দরিস্তে তু আজলা মাকাম। বড় বড় সাগর সমুদ্রের মধ্যে নীল তিমি আছে, নীল রঙের তিমি মাছ। এক একটা নীল তিমির প্রতিদিনের খাদ্য তালিকা হলো 1000 কেজি চিংড়ি মাছ। কে খাওয়ায়? ওয়াতারযুকু মান তাশাউ